রাজবাড়ীতে প্রণোদনার পেঁয়াজের বীজ অঙ্কুরোদ্গম না হওয়ায় ক্ষতিগ্রস্ত প্রায় ৩,৫০০ চাষি। ক্ষতিপূরণের পাশাপাশি ত্রুটিপূর্ণ বীজ বিতরণের দায়ে সংশ্লিষ্টদের বিচার দাবি করেছেন তারা। রাজবাড়ীর প্রতিনিধি ইমরান খানের রিপোর্ট আবারও জানাচ্ছেন কিরণ মোস্তফা। রাজবাড়ীতে কৃষকদের মাঝে ৩ জাতের পেঁয়াজ বীজ বিতরণ করে সরকারের বীজ বিপণন বিভাগ। বিএডিসির সরবরাহ করা বাড়ি ১ থেকে ভালো ফলন আসলেও সন্তোষজনক ফলন আসেনি বাড়ি ৪ ও তাহিরপুরি জাত থেকে। ফলে এবার জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে কম জমিতে আবাদ হয়েছে পেঁয়াজ। কৃষকরা বলছেন, চারা কিনে আবাদ করতে বিঘা প্রতি বাড়তি খরচ হবে ২০ থেকে ২৫ হাজার টাকা। তাই ক্ষতিপূরণের পাশাপাশি ত্রুটিপূর্ণ বীজ বিতরণের দায়ে কৃষি কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনার দাবি তাদের। এই দানাই আমার দেশের না হয় কোনকে দানা কবি গেছে তাহলে আমার যে ক্ষতি করলে এই ক্ষতিপূরণ দেবে এখন সরকারি বীজটা জ্বালাই নেই আমাদের, আমরা খুব ক্ষতিগ্রস্ত। অনেকেই যারা এই সরকারি দানা পাইছে এই দানার কোনোখানেই তো রেজাল্ট ভালো না, তার জ্বালায় নাই। কৃষি দপ্তর থেকে যে জিনিসটা দেশে এটা কি তার সরকারের কাছে ভালো জিনিস আনছে না খারাপ জিনিস আনছে, এটা আমি সুস্থ একটা বিচার চাই। সরকারের কাছে আমরা আবেদন করতেছি এই যে বীজ খারাপ বীজ দিয়ে আমাদের কৃষকের অনেক ক্ষতি হয়েছে, তাই এখন যদি আমরা কিছু সাহায্য প্রার্থনা করতেছি, যদি কিছু দেয় তাইলে আমরা আবার রোপণ করতে পারি। মাঠ পর্যবেক্ষণ করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিতে আনা হয়েছে বলে জানান রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। আমরা কৃষকদের তদারকি করেছি, কৃষকের মাঠ দেখেছি, কৃষকের মাঠ পর্যায়ে তদন্ত করা হয়েছে, সব রিপোর্ট আমাদের কাছে চলে এসেছে। আমরা উদ্যোগামী করব, আমরা চাচ্ছি যে কৃষক কীভাবে উপকার হতে পারে এবং কীভাবে ক্ষতিপূরণ করা যেতে পারে, আমরা কৃষকের পাশে আসি, সেইভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। কৃষি বিভাগের সহযোগিতা পেলে আবাদকৃত জমিতেই পেঁয়াজের বাম্পার ফলনের আশা করছেন রাজবাড়ীর চাষিরা। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।